দোয়া করা মৌখিক ইবাদত। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া, চুপিসারে। একটা দুইটায় ঘুম ভাঙা গেছে, ওযু লাগবে না, হাতটা উঠায়া বলেন, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাবুদ, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন। সুবহানাল্লাহ। চুপিসারে এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। এটা কি ইবাদত? মৌখিক ইবাদত। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 3 নাম্বার শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ। যেমন কি? নামাজ। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও।